দেখেছো? দেখো দেখো, কারা এসেছে দেখো। আরে মা, বাবা, আপনারা এত সকালে? আসুন আসুন, বসুন। আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না বাবা, আমাদের কোনো অসুবিধা হয়নি। শোনো বাবা, আগে যে কারণে এসেছি সেটা সারি। আগামী রবিবার তোমার শালির জন্মদিন, তাই একটু ছোট করে অনুষ্ঠান করছি। তোমরা কিন্তু দুজনে তাড়াতাড়ি চলে যেও। ও হ্যাঁ হ্যাঁ, আমি তো একেবারে ভুলে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমরা খুব তাড়াতাড়ি চলে যাব। হ্যাঁ গো মা, আমরা একদম সকাল সকাল পৌঁছে যাব। তুমি ওসব নিয়ে একদম ভেবো না। হ্যাঁ গো মা, মেনুতে কি কি আছে? এ তুমি কি গো, এখনই মেনুর কথা জিজ্ঞেস করছো? না মানে আসলে আমি জিজ্ঞেস করছি, ইলিশ থাকছে তো? বোন ইলিশ খেতে ভীষণ ভালোবাসে। মেনু এখনো কিছু ঠিক হয়নি। ইলিশ তো অবশ্যই থাকবে, তারপর দেখা যাক আর কি কি রাখা যায়। আচ্ছা মা, আমি ভাবছিলাম আমরা যদি সেদিনের অনুষ্ঠানে ইলিশটা দিই। মানে, তুই কি বললি আমি কিছু বুঝলাম না। মানে আমি বলছি, সেদিন অনুষ্ঠানে যত লোক খাবে সবাইকে ইলিশ খাওয়ানোর দায়িত্বটা আমাদের। ওটা আমাদের পক্ষ থেকে থাকবে। হ্যাঁ, ইলিশ? আরে হ্যাঁ, ইলিশ। বোন ইলিশ খেতে ভীষণ ভালোবাসে, আর বোনের জন্মদিনে এটাই হবে সব থেকে ভালো উপহার। না না, সে আবার হয় নাকি? সেদিন অনুষ্ঠানে সবাইকে ইলিশ খাওয়াতে কত ইলিশ লাগবে জানিস? এত খরচা জামাই করে কি করবে? ও আমিই করব। না না, সে কি কথা? খরচার কি আছে? ও তো ঠিক কথাই বলেছে। শুনেছো তো? ও হ্যাঁ বলে দিয়েছে। তাহলে আর কোনো সমস্যা নেই। সেদিনের সমস্ত ইলিশের দায়িত্ব আমাদের। এই, তুমি এবার বাজার যাও তো, এখানে দাঁড়িয়ে আছো কেন? একটু ভালো পাঁঠার মাংস কিনে আনো। আজ দুপুরবেলা মাংস রান্না করে মা বাবাকে খাওয়াবো। হ্যাঁ, এই তো আমি বাজারের দিকেই যাচ্ছি আর কি। হ্যাঁ, এলাম, হ্যাঁ। কি মুশকিলে পড়া গেল! ও তো ইলিশ যদি দিতে হয়, প্রচুর খরচা হয়ে যাবে। এই অনিতার না মাথার ঠিক নেই, কখন যে ফস করে কি বলে দেয় নিজেও জানে না। কিন্তু কিছু তো একটা বুদ্ধি বার করতেই হবে। আমিও হ্যাঁ বলে আসতে বাধ্য হলাম, কিন্তু এত খরচ করা তো আর চলে না। দেখি। ধুর, মা বাবা একদিন থেকেই চলে গেল। বললাম আরো কটা দিন থাকতে। হ্যাঁ গো, তোমার কি মাথা ঠিক নেই? এমন কথা কেউ ফস করে বলে? অত ইলিশ দিতে গেলে কত খরচা হবে জানো? হ্যাঁ, তো খরচা হবে তো করবে। নিজের বোনের জন্য খরচা করব না, এ আবার কি কথা? শোনো, তোমার যে কত টাকা আছে আমার জানা আছে। আরে বাবা, এখন কি এরম বাজে খরচা করলে চলবে? সামনে পুজো আসছে, পুজোর জন্য দোকানে নতুন জিনিস তুলতে হবে। কত খরচা জানো? শোনো, আমি অত শত জানি না। বোনের জন্মদিনে আমরা ইলিশ দিচ্ছি, ব্যাস। না, দেখছি বউকে মানানো যাবে না। কিছু একটা বুদ্ধি বার করতে হবে। মাথায় একটা দারুণ বুদ্ধি এসছে। যাই, একবার বাজারের দিকে যাই। হ্যাঁ রে হরি, ইলিশের কি দাম চলছে রে? সনাতন দা, হ্যাঁ হ্যাঁ এসো। ইলিশ 1000 টাকা কেজি। শোন, আমার 30 কেজি ইলিশ দরকার।
আমাকে 800 টাকা কেজিতে যদি দিতে পারিস তো তোর কাছ থেকেই নেবো। 800 টাকায় বলছে? 800 টাকায় বিক্রি করলেও আমার কিছুটা লাভ থাকছে। হ্যাঁ, ইলিশ এখন কেই বা এত কিনতে চায়, এত দাম হয়ে গেছে। দিয়েই দি, দেখি আরেকটু যদি বাড়ানো যায়। হ্যাঁ, সনাতন দা বড্ড কম হয়ে গেল। হ্যাঁ, 900 টাকা কেজি করছি। না রে, অত পারবো না। 800 টাকা কেজি যদি করতে পারিস তো বল, তাহলে আমি 30 কেজি ইলিশ তোর কাছ থেকেই নেবো। আচ্ছা, তাই নিও। ইলিশ চাই, ইলিশ। ভালো ইলিশ আছে, খুব কম দামে। ইলিশ চাই, ইলিশ। বাড়িতে কেউ আছেন নাকি? খুব ভালো ইলিশ আছে, একবার এসে দেখতে পারেন। ও বাবা, এরম বাড়ি বাড়ি এসে আবার ইলিশ বিক্রি হচ্ছে? কে বাবা তুমি এরম বাড়ি বাড়ি এসে বিক্রি করছো? আগে বাবু, আমি পাশে গ্রাম থেকে এসেছি। আমি এই ইলিশে বেচি। বাজারে আর কটা ইলিশ বেচা যায় বলুন? এত দাম ইলিশে। তাই বাড়ি বাড়ি গিয়ে আমি ইলিশ বেচি। খুব কম দামে দিয়ে দেবো বাবু। শুনলাম আপনাদের বাড়িতে অনুষ্ঠান আছে, তাই এলাম। ইলিশ নেবেন বাবু? খুব কমে দেবো। হ্যাঁ, আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে ঠিকই, কিন্তু অনুষ্ঠানে ইলিশও লাগবে, সেটাও ঠিক, কিন্তু সেটা আমার মেয়ে জামাই দিচ্ছে, তাই এখন ইলিশ লাগবে না বাপু। আহা, দাঁড়াও না, দাঁড়াও দাঁড়াও। গরিব মানুষ বলছে। তা কত করে দিচ্ছ বাবা ইলিশ? হ্যাঁ তো বাবু, 850 টাকা কেজি। হ্যাঁ, বেশ কমই তো আছে। তাহলে এক কাজ করি, এর থেকে যদি ইলিশটা নিয়ে নি, তাহলে আর জামাইকে অত খরচা করতে হয় না। জামাই মানুষ, এত খরচা করে কি করবে? ওকে বরং বলবো, উপহার হিসাবে যদি একটা দুটো ইলিশ মেয়েকে দিতে চায় তো দেবে। এই এত ইলিশ ওকে দিতে হবে না। দেখো, আমি ভাবছি এর কাছ থেকে তো বেশ কমে ইলিশ পাচ্ছি। তা ইলিশটা আমরা এখান থেকেই কিনে নিই। জামাই ওখান থেকে কিনবে, সে তো 1000 টাকা কেজিতে কিনবে। অত খরচা করে কিনে কি করবে বলো তো? এ যখন কমে দিচ্ছে, এর কাছ থেকেই আমরা কিনে নিই। এবার জামাই যদি ভালোবেসে একটা দুটো ইলিশ মেয়েকে দেয় তো দেবে, কোনো অসুবিধা নেই। তাই ভালো, সেটাই করো। এই শোনো, আমাকে তাহলে এই 30 কেজি মতো ইলিশ দিও তো ভাই। এই যে বাবু, এতে 30 কেজি ইলিশ আছে, এটা আপনি নেন। বাহ, বেশ অনেক কটা টাকা লাভ হলো দেখছি। আমাকে কেউ চিনতেও পারেনি। অবশ্য বাবা মা আমার কথা খুবই ভাবেন। দিলে ভালোই হতো, কিন্তু সামনে পুজো, ব্যবসায় টাকা লাগছে। এখন এত টাকা খরচা করা সত্যিই খুব মুশকিলের। রিমলি তো আমার ছোট বোনের মতো। ঠিক আছে, ওকে আমি বরং একটা সোনার হার করিয়ে দেবো পরে, কিন্তু এখন এত টাকা খরচা করতে পারবো না। এই জানো তো, বাবা হারান কাকাকে পাঠিয়েছিল, বলে গেল ইলিশ নাকি আমাদের দিতে হবে না, বাবা কোথা থেকে খুব কমে ইলিশ কিনে নিয়েছে। ও, তাই বুঝি? তুমি তো হাঁপ ছেড়ে বাঁচলে। না না, এ কথা কেন বলছো? রিমলি তোমার যেমন বোন, আমি কি ওকে শুধু শালি ভাবি? ও তো আমার বোনের মতোই। আমারও তো ওকে দিতে ইচ্ছে করে, কিন্তু এখন ব্যবসায় টাকাটা খাটাতে হবে। এখন খরচা করা সত্যিই খুব অসুবিধা ছিল। রিমলি ইলিশ খেতে যখন ভালোবাসেই, আমি ওর জন্য 1 কেজি করে দুটো ইলিশ নিয়ে যাব। আর আমি তোমায় কথা দিচ্ছি, পরের বার ওর জন্মদিনে
ওর পছন্দ মতো সোনার হার কানে সেট করিয়ে দেবো। এই তুমি কত ভালো গো, আমি শুধু শুধু তোমাকে এরকম করি। আজকে তোমার জন্য লুচি আর পাঁঠার মাংস করেছি, এসো তোমায় খেতে দিই।